সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়েস শিট তৈরি করা হয়। এখানে আমরা একটি রেডিমেড ওয়েস শিট দেখতে পাচ্ছি। তো এই ওয়েস শিটের জন্য আমাদের কি করতে হবে তা আমরা নতুন একটি ডকুমেন্ট নিয়ে আমরা দেখব। প্রথমে আমরা নতুন একটি শিট নিয়ে নিব। শিট নেওয়ার পর আমরা একটি ঘর কেটে নিব। এখান থেকে আমরা একটি ডিজাইনের জন্য আমরা মার্জিন সেন্টার করতে পারি ওয়েস শিট। তারপর আমরা এটাকে একটুখানি বড় করে নিতে পারি, একটু মোটা করতে পারি, এটাকে একটু কালারও দিয়ে দিতে পারি। তারপর আমরা কয়েকটা ঘর নিয়ে নিতে পারি। ঘর সহ আমরা এটাকে এখান থেকে অল বর্ডার করে নেব। আমাদের ঘর তৈরি হয়ে গেল। এরপর ওয়েস শিটের যারা শ্রমিক আছে তাদের নাম লিখব, নেম, তারপর হচ্ছে ওয়ার্ক, কাজের ঘন্টা, আওয়ার্স, এবং 3 নম্বর ঘরে লেখা হচ্ছে ওভারটাইম, এবং পরের ঘরটা লেখা হচ্ছে স্যালারি। ওকে, আমাদের এই ঘরগুলো বাড়তে আসছে, আমরা এগুলোকে ফেলে দিব। এই ঘরগুলো ফেলে দেওয়ার জন্য সব সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলেট দেওয়ার পাশে শিফট দ্য সেল লেফট, এটাকে আমরা ওকে করে দেব, চলে গেল। এখন কথা হচ্ছে তাহলে এটা বড় আসছে, এটা কি করব? তখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা মার্জিন সেন্টার দিয়েছিলাম, এটাকে আবার উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর আমরা ঘরটাকে ছেড়ে দিয়ে আমরা এই কয়েকটা ঘর নিয়ে আবার মার্জিন সেন্টার চাপ দিব, তাহলে চলে আসলো। আর বাকি যতটুকু আসছে এতটুকু আমরা রিমুভ করে দিব। এটাকে সাদা কালার করে দিলাম। আর এটার বর্ডার যেহেতু ছিল এটাকে নো বর্ডার করে দিলাম। দেখা গেল, হয়ে গেল আমাদের। আর এটার বর্ডারটা দিয়ে দিই, এটার বর্ডারটা চলে গেছে। ওকে, এখন আমাদের পর্যাপ্ত জায়গা নেওয়ার জন্য ডাবল ক্লিক করে এটার জায়গাটি নিয়ে নিলাম। এখন আমরা ফর এক্সাম্পল আমরা কয়েকটা নাম নিয়ে নিই। কয়েকটা নাম নিয়ে নিলাম। ওয়ার্কিং ঘন্টা আমরা দিতে পারি। কেউ 8 ঘন্টা কাজ করছে, কেউ 9 ঘন্টা কাজ করছে, কেউ 10 ঘন্টা কাজ করছে, এভাবে দিলাম। এখন ওভারটাইমটা কীভাবে বের করব? ওভারটাইমটা বের করার জন্য আমরা সূত্র প্রয়োগ করব। সূত্রের বরাবর সমান সমান, তারপর দিব হচ্ছে ইফ, যদি, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেব। ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পর আমরা এখানে কাজে ওয়ার্কিং ঘন্টাটা নিয়ে নেব। ওয়ার্কিং ঘন্টা যদি 8-এর থেকে বড় হয় দেন আমরা দিতে পারি কমা দিয়ে আবার লিখব কাজের ঘন্টা মাইনাস 8। যেহেতু আমাদের শ্রম আইনে আছে 8 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, যদি কাজ করে তো তাকে ওভারটাইম দিতে হবে। এবং আমরা সমীকরণে 0টা দিয়ে দিব। এই কারণ হচ্ছে 8 ঘন্টা থাকলে এটা 0 দেখাবে, এবং 8 ঘন্টার পর থেকে যত ঘন্টা থাকবে ওখান থেকে 1 2 3 4 এভাবে কাউন্ট করবে। এবং সের জন্য কি করতে হবে? ওভারটাইমের টাকা দিতে হবে। যেমন এটা 8 ঘন্টা করেছে, এর জন্য 0 আসছে। এখন যে আমরা এটাকে স্ক্রল করে এগুলোকে দিয়ে দিই তাহলে প্রত্যেকটা আসবে। যেমন এটা 1 ঘন্টা আসছে, এটা 2 ঘন্টা আসছে, তার মানে ওভারটাইম 1 ঘন্টা করেছে, যেহেতু 9 আছে। আর যেহেতু 10 আসছে তাহলে 2 ঘন্টা ওভারটাইম করেছে, ওভারটাইমের সূত্রটা হয়ে গেল। এবার আমরা স্যালারি বের করব। কীভাবে স্যালারিটা হলো? এখন আমরা স্যালারি বের করার জন্য সর্বপ্রথম দিব সূত্রের বরাবর সমান সমান ইফ, যদি, ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর যদি কাজের ঘন্টা যদি 0 হয়, 0 থেকে বড় হয়, তাহলে কাজের ঘন্টা যদি 0 থেকে দিয়ে দিব 200 ইন্টু 8 প্লাস ওভারটাইম ইন্টু 250 টাকা, কমা দিয়ে আমরা দিব হচ্ছে F16 করবো। F16 হচ্ছে এই যে ওয়ার্কিং আওয়ারটাকে আমরা ইন্টু দিয়ে 200 দেখা দিব। যেমন আমরা ফার্স্ট টাইমে এখানে দেখেছিলাম যে এই যে 200 ইন্টু 8
200 × 8 এটা কোনটা, এটার মান কোনটা? এটার মান হচ্ছে এই যে এই 16, মানে হচ্ছে ওয়ার্কিং আওয়ারের মান হচ্ছে 200। আর I9 হচ্ছে 250 হচ্ছে ওভারটাইম, মানে ওভারটাইম কাজ করলে অবশ্যই বেতনের থেকে বেশি দিতে হবে। এবার আমরা ঘন্টাকে ক্লোজ করে দিই, ইন্টার দিই। আমাদের 1600 টাকা ঘন্টায় আসছে, আমরা এটাকে সবগুলোকে টেনে দিলে বাকি সুযোগ চলে আসবে। ও 800 টাকা পেয়েছে এবং ও 2100 টাকা পেয়েছে। সবার সূত্র হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এভাবে আমরা একটি ওয়েবশিট তৈরি করব।